আসসালামু আলাইকুম। আমাদের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করছি আমি। আ জাস্ট ইন্ট্রোডিউস করা দিচ্ছি যে আমাদের ড্যাশবোর্ডে কি ফাংশন আছে। খুব শর্টলি আমি আশা করি যে ৫ মিনিটে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো। তো এখানে টোটাল রেভিনিউ যখনই আমরা এখানে ড্যাশবোর্ডে অ্যাক্সেসটা নিব হোম পেজে, তখনই এটা রেভিনিউ, টোটাল রেভিনিউ, মান্থলি রেভিনিউ এগুলো ডিটেইলসটা থাকবে। এই ডিটেইলসগুলো থাকবে, রেভিনিউ ওভারভিউটাও থাকবে এখানে। হুম? যখন ডেটাটা আসবে, এখন তো আসলে নতুন সাইটটা করা হয়েছে, এখানে ডেটা নাই। সো এখানে টোটাল লেটেস্ট অর্ডারগুলো আসবে, পেন্ডিং আছে কিনা বা স্টক কোনটা আছে না নাই, এটা আপনি প্রথম ভিউতে দেখতে পারবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনার অ্যানালাইসিস। এই অ্যানালাইটিক্সটা দেখেন এখানে টোটাল পেজ ভিউ কয়জন পেজ ভিউ করেছে, ইউনিক ভিউ কয়টা, সেটা মানে পুরান ক্লায়েন্ট কাস্টমার দেখা যাচ্ছে আপনার এখানে বারবার আসতেছে, দেখতেছে, নেয়ার প্ল্যান আছে বা একটু কাট করেছে, এমন কাস্টমারও থাকতে পারে। তো এই ডেটাগুলো অ্যাকচুয়ালি সবই আপনি এখানে দেখতে পারবেন। অ্যাড টু কার্ট কয়জন করেছে, চেক আউটে কয়জন আছে, অর্থাৎ চেক আউটে ইনকমপ্লিট অর্ডার কয়টা আছে, এটা তো দেখতে পারবেন। আলাদা ফাংশন আছে, সেটা আমি দেখাবো। পারচেস কয়টা করেছে, এখানে কনভার্সন রেটটা এখানে ডাইরেক্টলি দেখাবে। হ্যাঁ, টুডে ভিজিটেড ডাটা আসবে, এখানে ডিটেলস সব কিছু আসবে। অ্যাকচুয়ালি আমি আমাদের যে ডাটা, যে ইয়েটা আছে অ্যাডমিন ড্যাশবোর্ড, এটার ডিটেলসটা আমি ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদেরকে শেয়ার করে রাখবো, আপনারা দেখতে পারবেন ডিটেলস। ওকে। আচ্ছা, এখন এখানে পেন্ডিং সিস্টেমগুলো তো আছে, এগুলো আমার মনে হয় আপনারা পরিচিত। অ্যাডভান্সড বিষয় নিয়ে আমরা আলাপ করি, তাহলে সহজ হবে আর কি। এখন প্রোডাক্টের এখানে ডিটেলসটা একটা জিনিস আমি দেখাই। প্রোডাক্ট এখানে আপনি বেশ কয়েকটা সিস্টেমে করতে পারবেন। একটা আপনার সিম্পল ভেরিয়েবল এবং ডিজিটাল। ভেরিয়েবল এবং ডিজিটাল দুইটা আপনি এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। এখানে আরেকটা জিনিস আসা হচ্ছে এসিও, মেটা এসিও সিস্টেমটা আছে, মেটা ডেসক্রিপশনটা আছে, ফিচার সিস্টেম করে দিলেন। এখানে আরেকটা জিনিস, ইউটিউব লিঙ্ক আপনি যদি এখানে দিয়ে দেন, তাহলে প্রোডাক্টের ডিটেলসে লিঙ্কে এখানে একটা ট্যাব শো হবে। এইখানে এখানে ফ্রেমটা ভিডিও প্লে হবে, অর্থাৎ ইউটিউবের ভিডিও ফ্রেমটা এখানে দেখা যাবে। আচ্ছা, আর এগুলো তো বেসিক জিনিস, আমার মনে হয় যে এগুলো বলার আলোচনা করার কিছুই নাই, খুবই সিম্পল, এগুলো সবই আছে এক কথায়। এরপরে ক্যাটাগরিজ, তো আপনি ম্যানেজ করতে পারছেন সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটসটাই বিষয়, যে আপনি ইচ্ছা মতন আপনি অ্যাট্রিবিউটস ম্যানেজ করতে পারেন। পাশাপাশি আরেকটা জিনিস আমি একটা দেখাচ্ছি, সেটা পি মার্ক। আমি একটা ধারণা দিই আপনাদেরকে। কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের আপনি ডেসক্রিপশন মানে ডিটেলসটা আপনি বলতে পারবেন না ক্লায়েন্টকে বা কাস্টমারকে। অনেক সময় তারা কনফিউজড হয়ে একটা অর্ডার করবে, তখন যাবে দেখবে, বলবে যে না, আমি আসলে এই কালারটা অর্ডার করিনি, করেছি আর একটা। কারণ যে এখানে দেখেন যে কালার কম্বিনেশন মানে কম্বাইন করে, দুইটা কম্বাইন করে এখানে ড্রেসটা করেছে। তো এখানে দেখেন এটা একটা আছে, এটা একটা আছে, আপনি কোনটাকে পিঙ্ক বলবেন, তাই না? একটা লাইট পিঙ্ক, একটা ডিপ পিঙ্ক, এটা অরেঞ্জ হয়ে যেতে পারে। তো এখানে দেখা যাচ্ছে কি যে ছবি দিয়ে সরাসরিভাবে অ্যাড করা দিতে পারে, মানে অর্ডার করা দিতে পারবেন। তাহলে কাস্টমার এখানে ছবির উপর ক্লিক করলো, অর্ডার করলো, কাস্টমার ক্লিন মানে কনফার্ম হলো, এবং আপনিও কনফার্ম হলেন অ্যাটলিস্ট যে প্রোডাক্ট কোড কোনটা, এবং ছবিও ডাইরেক্ট আপনার কাছে তো চলেই আসতেছে অর্ডার আসার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তো এই বিষয়টা ক্লিয়ার থাকতেছে। তাহলে অনেক সময় কোন মানে কালার এটা কনফার্ম হয় না, এখানে ডট কালার দেয়া থাকে বিধায় অনেক সময় সে অর্ডার করে না, কাস্টমার এরকম কনফিউজড হয়। অনেক সময় দেখা যাচ্ছে তার ব্যাড এক্সপিরিয়েন্স ছিল কোনো ব্যাপারে, এই জন্য। আচ্ছা, এরপর আপনার রিভিউ সেকশনটা আছে। এখানে রিভিউ আসলে আপনার ক্লায়েন্ট, আপনার মানে কাস্টমার যদি রিভিউ করে, তাহলে এখানে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, অথবা ডিঅ্যাপ্রুভ করতে পারেন আপনি, বা ডিলিট করে দিতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউগুলো এখানে আসবে। হ্যাঁ, আচ্ছা, এবার ইম্পর্টেন্ট বিষয় আসি অল অর্ডার্সের সিস্টেমটা যে এখানে প্রথমত এখানে অর্ডার নাম্বার আসতেছে, ডেট আসতেছে। আমরা চাইলে এটা জুম করে নিতে পারি একটু বড় করে দেখানোর জন্য। এরপরে দেখেন এখানে একজন ব্যক্তি অর্ডার করেছে, এখান থেকে সরাসরি কল করা যাবে। অর্থাৎ আপনি যখন মোবাইল দিয়ে এটাকে অ্যাক্সেস করবেন, তখন এটার পর ক্লিক করলেই সরাসরি কলে চলে গেল। তার মানে ওকে আলাদা করে কপি করা এই ঝামেলা অনেক সময় হয় সাধারণত। তো এখানে ক্লিক করে সরাসরিভাবে সে কল করতে পারতেছে। কাস্টমারকে তো কল করতে হবে কনফার্ম করার জন্য, রাইট? তো এখন দেখেন এখানে রেশিও আছে। রেশিওটা ক্লিক করলাম, কাস্টমারটা যে অর্ডার করেছে আগে তার
ডিটেলটা একটু দেখি। এটা যদি ফেক নাম্বার হয়ে থাকে তাহলে ডিটেলসটা আসবে না। দেখেন এখানে বিডি কোরিয়ার রিস্ক ভার্ডিক্ট আসতেছে হাই রিস্ক। মানে এখানে আপনাকে বলে নিচ্ছে যে লো ডেলিভারি সাকসেস রেট 0, কিছুই মানে জানে না, এই নাম্বারে এখনো পর্যন্ত কোনো অর্ডার হয়নি। এর জন্য হচ্ছে অবশ্যই কল বিফোর কনফার্ম করতে বলতেছে, হ্যাঁ? যদি আমরা কোনো একটা এইটাই দেই, দেখেন এটাতে যদি আসে লিস্ট এটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদেরই নাম্বার। এটা দিয়ে অনেক অর্ডার করা হয়েছে অ্যাকচুয়ালি। তো দেখেন এখানে টোটাল পার্সেল 64 ডেলিভারিড, এবং হচ্ছে এটা ক্যান্সেল হচ্ছে 12টা ক্যান্সেল হয়েছে, হ্যাঁ? তো এখানে পাঠাও, স্টেট ফার্স্ট, পার্সেল রিস্ক সবগুলোরই কিন্তু এখানে আসতেছে আর কি, হ্যাঁ, ডিটেলসটা। আচ্ছা, তো এখন এটা আসলো। এখন দেখেন যে এখানে একটা সোর্স আসতেছে, হ্যাঁ? ছবি তো সঙ্গে, সঙ্গে দেখতেই পাচ্ছেন কয় পিস কি অবস্থা এটা অর্ডার করলো। এটা বুঝতেই পারলেন। পাশাপাশি সোর্স, এটা কোন সোর্সের থেকে অর্ডারটা হয়েছে। এটা ফেসবুক, দেখেন ফেসবুকের লিঙ্ক লগোটা আসবে। গুগল থেকে অর্ডার হলে গুগল আসবে। টিকটক থেকে আসলে টিকটকের লগো আসবে। আপনি সঙ্গে, সঙ্গে বুঝতে পারবেন। এবার ধরেন যে ক্লিক করলাম, করার পরে যে পেইড সোর্স ভিডিও অ্যাড থেকে আসছে, ঈদ সেল মানে ক্যাম্পেইন নামটাও বলে দিচ্ছে সরাসরি, হ্যাঁ? এবং কোন পেজ, ল্যান্ডিং পেজ থেকে এখানে অর্ডার হয়েছে। তো এখানে ক্লিক করে সরাসরি ল্যান্ডিং পেজটা ওপেন হয়ে যাবে, ওকে? ওপেন ফুল অর্ডারটা ক্লিক করলাম। করার সঙ্গে, সঙ্গে ডিটেইলস আসতেছে। এত টাকার অর্ডার করেছে, নাম এটা, এই ডিটেইলস, এর টোটাল ডিটেইলস এগুলো আপনি এখান থেকে পাবেন, হ্যাঁ? ফার্স্ট টাচ কিভাবে করেছে এটা জাভাস্ক্রিপ্ট সহ আপনাকে এখানে ডিটেইলসটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো এরপর হচ্ছে আইটেমস আছে, টাইমলাইন। এখানে যখন আপনি প্রোডাক্ট কুরিয়ারকে সেন্ড করবেন, সঙ্গে, সঙ্গে হচ্ছে এখানে অর্ডার প্লেস সাকসেসফুলির পরে আরেকটা টাইমলাইন যোগ হবে। মানে অর্ডার প্লেস হয়েছে কখন আর সেন্ড করা হয়েছে কখন। মানে সেন্ড মানে হচ্ছে কাস্টমারের সাথে কথা বলে সেন্ড করেছে তো অবশ্যই। তো কতটুকু ডিসটেন্স, দেখা যাচ্ছে আপনি আপনার যে সার্ভিসম্যান আছে তার টাইমটা আপনি কিন্তু ধরে ফেলতে পারবেন যে কি ব্যাপার, তোমার অর্ডার তো করেছে সেই 2টার সময়, তুমি তুমি এখন ইয়ে করেছো কেন। তো এই বিষয়গুলো আপনি একটু ম্যানেজ করতে পারবেন, এজন্য টাইম স্ট্যাম্পগুলো এখানে দেওয়া হয়েছে। পেমেন্ট সিস্টেমটা আনপেইড, সাবমিট করে দিয়ে আপডেট করে দিবেন, পেমেন্ট হয়ে যাবে যদি সে পেইড করে থাকে। কুরিয়ার সিস্টেমটা আছে। কুরিয়ারের হচ্ছে একটা সিস্টেম করা আছে আপডেট স্ট্যাটাসের, এখানে কুরিয়ার টেস্ট করা যায় অ্যাটলিস্ট, হ্যাঁ? যে এটার নাম্বার ঠিক আছে কিনা এবং এটা যাবে কিনা, হ্যাঁ? সে কুরিয়ার স্ট্যাটাস কোন সেগমেন্ট ইট ইজ নট সেন্ট, এটা যদি আমরা মানে সেন্ড করে দেই, তখন এটা ক্লিক করলে এর ডিটেলসটা এক্স্যাক্ট অর্ডারটা অ্যাকচুয়ালি মানে কি অবস্থায় আছে তার লাইভ ডিটেলটা এখানে পাওয়া যাবে, ওকে? আর সেন্ড করার সময় এখানে বর্তমানে দেয়া আছে শুধু স্ট্রিট ফার্স্টটা যাবে। আর আমরা প্রোভাইডার থেকে যদি আরও অ্যাড করি তাহলে এখানে ডিটেলস সবগুলো আসবে। স্ট্রিট ফার্স্ট, রেডেক্স, পাঠাও, যাই দেন আপনি, কারণ আপনি এগুলো সব ম্যানেজ করতে পারবেন। আমরা নেক্সটে যাবো এটা। আচ্ছা, ফ্রড চেকিংটা হচ্ছে আপনি এখান থেকে চেক করতে পারতেছেন। এটা হচ্ছে সিস্টেম, মানে আপনার পিসির জন্য এটা আলাদা করে দেওয়া হয়েছে, এটা যে অ্যাটলিস্ট এখানে অনেকবার অর্ডার করেছে, আপনি হচ্ছে তাকে ক্যান্সেল করে দিয়েছেন। যদিও কোরিয়াতে পাঠান না, ওটা তো কোরিয়ার দেখলাম আমরা আগেরটা, আর এটা দেখছি আপনার সিস্টেম। দেখা যাচ্ছে 6 মাস যাচ্ছে, তখন আপনার এখানে বারবার অনেক ব্যক্তি ফেক অর্ডার করে আপনাকে অ্যাকচুয়ালি বিভ্রান্ত করার চেষ্টা করছে। তো তখন আপনি এটা বুঝতে পারেন, যদিও আইপি দিয়ে ব্লক হবে, আমরা সেটা দেখাবো আর কি, হ্যাঁ? যেমন আমরা একটু এখনই দেখাই ফেলি। ধরুন যে এটা একটা অর্ডার করতে চাই আমরা, হ্যাঁ? অর্ডার করুন, ক্লিক করলাম, এখানে নামটা দিলাম। সো ফর এক্সাম্পল এটা আমি একটা নাম দিচ্ছি আমিনুল, আর ফোন নাম্বারটা দিচ্ছি ধরেন যে 0197428252, ওকে? ঢাকা দিয়ে দিলাম। টেস্ট অর্ডার, আমি জাস্ট বোঝানোর স্বার্থে দিচ্ছি। অর্ডার কনফার্ম করছি, অর্ডার প্লেসড হয়েছে, হ্যাঁ? এখন এই প্লেস যে হলো অর্ডার, আমরা আমরা ওই নাম্বারটা আমরা হচ্ছে একবার একটু দেখব। দেখেন, আচ্ছা এখানে ইনভয়েসটাও কিন্তু ডাউনলোড করা যায়। আচ্ছা, এখন আমরা একটু রিফ্রেশটা দিই। দেখেন এখানে হচ্ছে এই অর্ডারটা করা হয়েছে সোর্স ডাইরেক্ট, মানে কোনো পেইড সোর্স থেকে আসেনি, সরাসরি কাস্টমার ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি করেছে। আচ্ছা, এই যে এটা নাম্বার, ওকে? এটার রেশিওটা একটু দেখি, এটার হাই রিস্ক, কোনো অর্ডার করা হয়নি এই নাম্বার দিয়ে। এখন এই নাম্বারটা দিয়ে আমরা আরেকটা অর্ডার করব বা অন্য কোনো নাম্বার দিয়ে অর্ডার করব, কোনো সমস্যা নাই। আমরা আচ্ছা দেখি একটু অর্ডার ট্র্যাকিং, এবার আমরা হচ্ছে যাই একটু, যার পরে আরেকটা অর্ডার করার ট্রাই করি, ওকে? এখানে গেলাম, দেখেন যাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডারটি পুনরায় নেওয়া হচ্ছে।
নেওয়া যাচ্ছে না, মানে চেক আউটের থেকে আমাকে সরাই দিচ্ছে সরাসরি। বুঝতে পেরেছেন? আমরা একটু দেখেন, ধরেন যে একটু কার্ড করেছি, একটু কার্ড নিবে, একটু অ্যানিমেশন হলো, দেখেন। আচ্ছা, এরপরে হচ্ছে চেক আউটে যাচ্ছি, যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে যে পুনরায় নেওয়া যাচ্ছে না, মানে ফোন নাম্বার টাম্বার কিচ্ছু লাগবে না, সরাসরি এটা বলে ফেলবে যে দেখেন অর্ডারের সময় এই ঠিক এত 11টা দেখেন, মানে 6টা 11 AM এ অর্ডারটা হয়েছে, পুনরায় অর্ডার করা যাবে কবে? 30শে আগস্ট আর কি, 27শে হয়েছে, 30শে আগস্টে করা যাবে, 3 দিন হচ্ছে ওকে রাখবে পেন্ডিংয়ে। কারণ হচ্ছে যে অনেক ব্যক্তি আপনার পেছনে লেগে তারা ফেক অর্ডার করার জন্য ট্রাই করবে, আপনার বুস্ট রেট বাড়ানোর জন্য, মানে আপনার অ্যাড ক্যাম্পেইনের রেট বাড়ানোর জন্য ট্রাই করবে, যে এই জন্য এই সিস্টেমটা করা হয়েছে। এক কথায় ওর এই ডিভাইস, এই আইপি সহ, ফোন নাম্বার সহ, ও যদি এটা এই আইপির কেস ক্লিনও করে বা ফোন নাম্বার চেঞ্জ করে, নেট চেঞ্জ করে, তারপরে ওইটা কাজ করবে। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে কি যে এই ব্রাউজারের ডিটেলস, এটার একটা আইডি সরাসরিভাবে আমাদের ওয়েবসাইটের সার্ভারে আগে হিট করেছে, করার পরে এখন যখনই অর্ডারটা করতে যাচ্ছিল আবার, তখন ওইটা আবার এই কেসটাকে আবারও হচ্ছে এখানে রিএন্ট্রি করেছে, তখনই হচ্ছে বুঝতে পারছে যে তো অর্ডার করেছে। তো এই হচ্ছে সিস্টেম, তো এটা খুবই হেল্পফুল একটা জিনিস। আচ্ছা, এখন এই আপনার যখন অনেক অর্ডার আসবে, তখন একটা পেজের মধ্যে চট করে যেন এগুলোকে বাল্ক সিলেক্ট করলাম, এগুলো বাল্ক সিলেক্ট করেছি, করে সেন্ড টু স্ট্রিট ফাস্ট দিয়ে সিলেক্ট করে দেবো, সেন্ড টু স্ট্রিট ফাস্ট হয়ে যাবে, হ্যাঁ। আর আপনি এখান থেকে কনফার্ম বলে দিলেন যে এটা কনফার্ম হয়েছে বা পেন্ডিং হয়েছে বা শিফট হয়েছে, ক্যান্সেল, আপনি এখান থেকে সরাসরি একবারেই সবগুলোকেই করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর যদি সিম্পলি যদি এটার সাথে কথা হয়েছে, ইটস ওকে, তাহলে আমরা হচ্ছে এইটাকে আমরা কনফার্ম করে দিই, তাহলে আমরা এটাকে জাস্ট কনফার্ম করবো, কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে কাজ করে এটা। আচ্ছা, তো এখন আমরা একটু জাস্ট এখানে গেলাম, দেখেন যে এখানে ডিটেলসটা আবার যেখানে আসছে, এগুলো আপনি আলাদাভাবে ম্যানেজ করতে পারতেছেন। আচ্ছা, এবার হচ্ছে ইনভয়েস। ইনভয়েসে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, দেখেন এখানে আপনি যখন প্রোডাক্টটা পার্সেল করবেন, তখন একটা থার্মাল প্রিন্ট কিনতে হবে আপনাকে, ছোট প্রিন্টার, খুবই কম দাম, এগুলো মনে হয় যে 1200 টাকা প্রাইস। এটা হচ্ছে ছোট্ট একটা লেভেল আপনাকে প্রিন্ট করতে হয়। তো এই প্রিন্টিং এর সিস্টেমটা আমরা করেছি, দেখেন প্রিন্ট লেভেল এই যেটা, এই সাইজটা, তার মানে আপনি প্রিন্ট করবেন, এই ব্যবস্থা করেছে। আপনি চাইলে একটু চেঞ্জ বড় সড়ো করতে পারেন। এটা হচ্ছে আপনার পার্সেলের গায়ে পেস্ট করে দিতে হবে। তো এই ফরম্যাটটা আমাদের এখানে করে রেখেছি আর কি, হ্যাঁ। আর ওপেন পিডিএফটা তো জাস্ট আমরা সরাসরি একটা ইনভয়েস ভেতরে যদি দিয়ে দিতে চাই, তো সেটা আমরা এখানে দিতে পারবো। আমরা এই ডিজাইনটা সুন্দরভাবে করেছি, চাইলে আপনার এটাও চেঞ্জ করা যাবে, সব কিছু চেঞ্জেবল, এক কথায় আমরা করে দিতে পারবো। আচ্ছা, কুপন সিস্টেম আছে, এগুলো ডিসকাস করার কিছুই নেই, খুবই ইজি বিষয় এগুলো। রিটার্ন কয়টা আসছে সেগুলো দেখতে পারবো। কাস্টমারের এখন ডিটেলস আসি, কাস্টমার হচ্ছে এই কাস্টমারগুলো, তাদের ডেলিভারি রেশিও হচ্ছে কি, এখানে সেই ডিটেলসটা কাজ করবে এখানে, হ্যাঁ, এখানে এগুলো কাজ করবে। আচ্ছা, এখন এই জায়গাতে ধরেন যে আমরা কাস্টমার একটু অ্যাড্রেস এখানে নাই, এই জায়গাতে হচ্ছে উইশ লিস্টগুলো আসবে, যে যারা যারা উইশ লিস্ট করেছে সেগুলো, কাস্টমার লিড, এটা হচ্ছে ইনকমপ্লিট অর্ডারগুলো, দেখেন এটা কনভার্ট হয়েছে, এইসব অর্ডারগুলো তারা চেক আউটের থেকে চলে গেছিলো, কিন্তু আবার অর্ডার করতে বিধায় এটা কনভার্টেড হয়েছে। আর অ্যাবন্ডনমেন্ট হয়েছে যেগুলো, সেইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডারটা কনফার্ম হয় নাই, এই ফোন নাম্বার, এই নাম, তাদেরকে আপনি সরাসরিভাবে এখান থেকে কি করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে, ম্যানেজ করতে পারেন এখান থেকে। আচ্ছা, এখন এটা হচ্ছে ফ্রড মনিটরিং এর অবস্থানটা কি, সবগুলো যার যেগুলো অর্ডারগুলো হয়েছে পড়েছে, এগুলো রিস্ক লো আছে আর কি। এবং এটা হচ্ছে লাইভ চ্যাট। এই লাইভ চ্যাট হচ্ছে কি, যে সরাসরি কাস্টমার যদি আপনার এখান থেকে লাইভ চ্যাটিং করে, অ্যাজ ইট ইজ, এটা আমি দেখাই, এখানে গেল, এখান থেকে লগ ইন করবে সে, করে তারপরে হচ্ছে চ্যাট করবে, চ্যাট করার সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে এটা নেটিভভাবে আপনি এখান থেকে চ্যাট করাতে পারবেন বা এজেন্টকে দিয়ে চ্যাট করায় নিতে পারবেন। আর এটাকে কিন্তু এআই দিয়েও করা নেওয়া যাবে, মানে ইন্টিগ্রেশন করে দিব আর কি আমরা, হ্যাঁ, আমরা ফর্ম ইয়েটা বানায় রাখছি। এটা এখন ম্যানুয়াল আছে, আমরা চাইলে, যেহেতু এটা সাবস্ক্রিপশনের একটা ব্যবস্থা,
তো এর জন্য আমি ম্যানুয়ালি রেখেছি, জাস্ট অটোমেশন করে দিব। আচ্ছা, স্টকের সকল কিছুই এখানে আছে এক কথায়, এগুলো নিয়ে আলোচনার ভিডিও বড় হয়ে যাবে। পেমেন্টে দেখেন পে প্রোভাইডার, আপনি চাইলে এখন ক্যাশ অন ডেলিভারি আছে, আপনি চাইলে যে কোনো পেমেন্ট গেটওয়ে লগো দিয়ে এসএসএল কমার্স দিলেন ধরেন, এটা হচ্ছে আপনি কি সিস্টেম করবেন, এটা মোবাইল ব্যাংকিং অবশ্যই, এটার হচ্ছে বেজ এপিআই দিবেন, স্টোর আইডি এগুলো দিয়ে ক্রিয়েট করবেন, সরাসরি এখানে ক্রিয়েট হয়ে যাবে, তখন পেমেন্ট ওইভাবে নিতে পারবে। হ্যাঁ, ট্রানজ্যাকশন আইডি তখন সেইভাবে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে যে শিপিং এর সিস্টেমে যাই আমরা। এই যে শিপিং জোন যেটা আছে, এগুলো হচ্ছে আমরা সরাসরিভাবে আউটসাইড ইনসাইড যেটা আছে, আউটসাইড ঢাকা এগুলোকে আমরা এক ক্লিকে চেঞ্জ করে ফেলতে পারবো। হ্যাঁ, আর ইনসাইড ঢাকা যাবা অল ডিস্ট্রিক্টে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, বা একটাকে ধরে নিয়ে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এভাবে আমরা শিপিং এটা করতে পারি। প্রোভাইডারে আসি, স্ট্রিট ফাস্টটা দেয়া আছে, এখানে হচ্ছে স্ট্রিট ফাস্ট ছাড়া আপনি ধরেন চাচ্ছেন রেডেক্স দিবেন বা পাঠাও দিবেন, যাই দেন সেটা এই যে এপিআই তো আপনি পাবেন, নিজেই বসাই নিয়ে সেভ করবেন, চলে আসবে। কোরিয়ার লগসটা আছে এখানে, দেখেন এখানে ল্যান্ডিং পেজ সিস্টেমটা আছে। ল্যান্ডিং পেজটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটা জিনিস। সেটা হলো ল্যান্ডিং পেজে আপনি চাইলে দুটো ফরম্যাটে করতে পারেন। একটা ধরেন যে আমি ধরছি টিএসটি টেস্ট, টেস্ট নামটাই দিলাম, বেসিক থাকলো, প্রোডাক্ট নেম দিতে বলতেছে। এখানে ধরেন যে আপনি চাইলে নিজে প্রোডাক্ট একটা নাম দিতে পারেন, টেস্ট সিও কফি দিলাম, অফার প্রাইস দিলাম হচ্ছে 400 টাকা, 600 টাকা, এটা হচ্ছে রেগুলার প্রাইস 800 টাকা। হ্যাঁ, এখন এখানে আপনি চাইলে ভেরিয়েন্টও আপনি অ্যাড করতে পারেন যে এত কেজির দাম, এত কেজির দাম। আমি এটাকে জাস্ট সিম্পলি রাখতেছি এবং এটা হিরো ইমেজ দিব, তারপরে হচ্ছে মোবাইল হিরো ইমেজ দিব, সরাসরিভাবে কি করবে সেটা ওইখানে শো করবে। এখন অ্যাকচুয়ালি তো এগুলো ডিটেলসটা দিয়ে আপনাকে দেখাতে হবে, এগুলো সময় নষ্ট হবে। তো এই সিস্টেমটা আছে একটা। আরেকটা আছে হচ্ছে যে জেসন ফরম্যাটে, অর্থাৎ দুইটা এটা হচ্ছে যে সরাসরিভাবে আপনি নিজে ক্রিয়েট করে দিতে পারলেন। আরেকটা আছে হলো এই ফরম্যাটটা, দেখেন বেসিক থেকে কাস্টমে গেলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওইগুলো চলে গেল, এখানে আসলো এক্সিস্টিং প্রোডাক্টে আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম যে ফ্যাশন সানগ্লাস, এটা ক্লিক করলাম। এরপরে হচ্ছে এখানে নামটা দিব, নাম দিয়েই এখানে কাস্টম করে এইচটিএমএল সিএসএস আর জেএসটা দিব, দিয়ে সেভ করে দিব। সঙ্গে সঙ্গে এখানে একটা লিঙ্ক আসবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওইটা, ওই লিঙ্কটা যেটা ইউআরএল হবে, ইউআরএল দিয়ে আপনি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবেন। এটা হলো ওয়াইড লেভেল, অনেক সুন্দর করে যেভাবে ল্যান্ডিং পেজগুলো অ্যাকচুয়ালি হয় সেইগুলোর কথা বলতেছি আমি। হ্যাঁ, যেমন ধরেন যে আমরা একটা ইয়ে করেছি, এটা হবে হচ্ছে কোথায় ধরেন, আচ্ছা আই থিঙ্ক এইটা সম্ভবত, হ্যাঁ, এইটা এই ভদ্রলোকেরও কিন্তু করেছি। দেখেন আমরা এটা এই এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করা, কারণ এটা তো অনেক বড়। এটা দেখেন যে ভিডিও টিডিও সহ সব কিছু এক কথায় আপনি এটা করতে পারবেন। এইভাবে চেক আউটটা আসবে। ওকে, তারপরে হচ্ছে আরেকটা আছে হচ্ছে আম সত্য, সম্ভবত আম সত্য আই থিঙ্ক, এটার হচ্ছে, আচ্ছা এটার লিঙ্কটা অ্যাকচুয়ালি মনে থাকবে না, তো আমরা সময় নষ্ট না করি। তো এরকম হচ্ছে আর সুন্দর সুন্দর ডিজাইন নিজে করে এখান থেকে দিতে পারবেন, বা আমাদেরকে হেল্প করে নিতে পারবেন, বা এআই দিয়েও আপনি করে নিতে পারেন, যেটা ইচ্ছা আপনি করে সুন্দরভাবে এটা সেট করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে হোমমেড, এইটা সবই কিন্তু ডাইনামিক। যেমন ধরেন যে এখানে ইয়েগুলো চেঞ্জ করতে পারতেছেন আপনি, এই যে এইটা চেঞ্জ করতে পারতেছেন। এখানে হচ্ছে স্লাইড কতগুলো দিবেন, ইচ্ছা মতো দিতে পারেন। এটা দুইটা সিস্টেম করা হয়েছে দেখেন, একটা হচ্ছে মোবাইলের ভিউ, মানে ডেস্কটপ ভিউ আলাদাভাবে দিবেন এই সাইজটা, আর মোবাইলের জন্য আলাদাভাবে সাইজ সিলেক্ট করে দিবেন। অনেক সময় দেখা যাচ্ছে কি যে আমরা এই সাইজটা যদি মোবাইলের মাধ্যমে দেখি তাহলে দেখতে ছোট চিকন লাগবে, খুব বাজে লাগে কিন্তু মোবাইলের জন্য। সো আলাদাভাবে আমরা এটা ম্যানেজ করে দিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে পেজেস, আপনি ইচ্ছা মতন পেজ চেঞ্জ করলেন। আর হচ্ছে ব্যানার, ব্যানার আপনি ক্রিয়েট করতে পারবেন। ব্যানারটা হচ্ছে অ্যাকচুয়ালি যে নিচে এখানে ব্যানার থাকে, সাধারণত এটা হচ্ছে কেআইডিডিও কিডো ধরেন, এটা না, আমরা একটা দেখাই, এইটা ধরেন যে, আচ্ছা এটা তো দরকার নেই, এভাবে যাবে।
এই সাইটটা দেখেন, এই সাইটটার হচ্ছে ব্যানারে যেখানে একটা ব্যানার আছে, এই ব্যানারটা হচ্ছে ধরেন দিবেন, এরকম সাইজ ব্যানার দিতে পারেন, বাড়াইতে পারেন, কমাইতে পারেন, কোনো সমস্যা নেই। সো এইরকম ব্যানারের কথাই আমি বলতেছি আর কি, হ্যাঁ। তো এই ব্যানারগুলো আপনি এখান থেকে একটা ক্রিয়েট করবেন এবং সেটা দিবেন, অফার দিতে পারেন, কয়দিনের জন্য এটা চলবে দ্যাট সিলেক্ট করে দিবেন, এভাবে চলবে, ওকে। এসইও সিস্টেমটা এখানে আছে দেখেন, এসইও, গ্লোবাল, হোম, সব, এগুলো সব আপনি নিজে ফিল করবেন, শুধু ফিল আপ করবেন, হয়ে যাবে। এবং হচ্ছে এখানে দেখেন যে কিছু ডেমো ইয়ে থাকে, রিভিউ থাকে, এই রিভিউগুলো হচ্ছে কোথায়, এই যে এইগুলো, হ্যাঁ, এই রিভিউগুলো হচ্ছে থাকবে দেখেন, এই রিভিউগুলো হচ্ছে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, আপনি নিজে আরও অ্যাড করতে পারেন বা মাইনাস প্লাস করতে পারেন, হ্যাঁ। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেমটা আছে, অ্যাফিলিয়েট সিস্টেমটা অ্যাকচুয়ালি খুবই ইউনিক একটা জিনিস, এটাও আমরা এখানে রেখেছি। অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যম দিয়ে আপনি কমিশন দিবেন তাদেরকে, সেটার হচ্ছে এখানে পে আউট সিস্টেম আছে, কমিশন আছে, এর ডিটেলসটা এখানে আপনার সেটেল করা আছে আর কি, হ্যাঁ। যখন আপনি এখান থেকে কাস্টমারকে একটা আইডি ক্রিয়েট করতে বলবেন, তারা আইডি ক্রিয়েট করবে, তারপর আবার অ্যাপ্লাই করবে যে আমি এই অ্যাফিলিয়েট সিস্টেমটা চাই, অ্যাপ্লাই করার পরে আপনার এখানে আবার আসবে যে অ্যাফিলিয়েট কাস্টমারগুলো, তখন আপনি তাদেরকে অ্যাপ্রুভ করবেন, করার পরে সে তখন হচ্ছে ওই একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারবে, করে ওইটা ক্লায়েন্টকে, মানে তার কাস্টমারকে বা তার পরিচিত ব্যক্তিকে দিলে, তারা ওখান থেকে অর্ডার করলে তার কমিশনটা আপনি মানে এখানে অটো যোগ হয়ে যাবে, আপনি তখন তাদেরকে দিলেন। এটা হচ্ছে কোনো অ্যাড ক্যাম্পেইন চালানো ছাড়াই একটা সেল জেনারেট করা এবং ওয়াইড চেনাই দেওয়া এক কথায় এই ধরনের একটা ওয়েবসাইটকে, হ্যাঁ। তারা তাদের ইচ্ছা ইন্টারেস্টে তারা এটা করবে, পে আউট সিস্টেমটাও আছে। আচ্ছা, রিপোর্ট, সব ধরনের রিপোর্টই এখানে অ্যাকচুয়ালি আছে আমাদের এখানে, আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। ঠিক আছে, সিএসবি সব কিছু এখানে আমরা রেখেছি। আচ্ছা, এখানে মেসেজ এসএমএস সিস্টেমটা প্রোভাইডার, আপনি চাইলে নিজে প্রোভাইডার অ্যাড করতে পারবেন। এগুলো সব কিছুই এক কথায় আছে, আপনি মাল্টি ইউজার, আপনি আরও বাড়াতে পারবেন, যে কোনো ধরনের ইউজার আপনি এখানে দিতে পারেন, প্রোডাক্ট ম্যানেজার, অর্ডার ম্যানেজার, এগুলো সাপোর্ট টিম, এগুলো আপনি সব নিচে রুল করা আছে, আপনি চাইলে রুল বাড়াইতে পারেন, সমস্যা নেই। এসব এখানে ডিটেলস সব কিছু ডাইনামিকই করা আছে, যে আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে সব কিছুই আপনি ফিল আপ করবেন এবং ডাইনামিক্যালি হবে। এখানে ট্র্যাকিং যে সিস্টেমটা অ্যাকচুয়ালি এটা একটু দেখেন, সেটা হচ্ছে যে এখানে অ্যানালাইসিস ট্র্যাকিং স্ক্রিপ্টটা এখানে দিলেন, গুগল ট্যাগের এটা হচ্ছে বডি ট্যাগটা এখানে দিবেন, মেজার আইডিটা এখানে দিলেন, আর হচ্ছে এখানে অ্যানালাইটিক্স স্ক্রিপ্ট দিলেন। এটা আমরাও আপনাকে করে দিতে পারো যদি আমাদের কাছে সেট আপ নেন বা অন্য কারো কাছ থেকে নিলে, তারা ওইটা করে দিবে। এবং এখানে দেখেন যে পিক্সেল ইনেবল সিস্টেমটা করলেন, এখানে পিক্সেল আইডিটা দিবেন এবং এখানে সিএপিএস টোকেন, সিএপিআই টোকেন আর হচ্ছে ইনেবল করলাম, আর হচ্ছে টেস্ট কোডটা দিয়ে আপনি চেক করে নিতে পারবেন। এবং হচ্ছে এখানে টিকটক আইডি স্ক্রিপ্টও আছে টিকটকের জন্য, মাইক্রো ক্লারিটি স্ক্রিপ্টটাও এখানে আছে। তো এক কথায় এগুলো কমপ্লিট একটা সেটআপমেন্ট এখানে করা হয়েছে আর কি, হ্যাঁ। এরপর হচ্ছে এখানে সোশ্যাল ইন্টিগ্রেশন, মানে সোশ্যাল যে ইয়েগুলো, লিঙ্কগুলো আপনি এখানে ধরেন যে দিয়ে দিয়ে রাখবেন। এটা আপাতত এইভাবে থাকুক, এভাবে থাকলে দেখা যাচ্ছে কি যে এটার লিঙ্কগুলো সরাসরিভাবে শো করবে আর কি, মানে আপনার ওয়েবসাইটে শো করবে। এটা আমার মনে হচ্ছে সবাই আমরা জানি যে এখানে এটা শো করে। আচ্ছা, কুরিয়ার সিস্টেমটা আছে বাই ডিফল্ট। এখানে হচ্ছে কিছু গুগলের লগ ইন সিস্টেমটা রাখা হয়েছে, গুগল এক এক ক্লিকে যেন লগ ইন করতে পারে, হুম। যেমন যে এখানে আমরা দেখেছিলাম নিশ্চয়ই, এটা এই যে এখানে গুগলের এবং ফেসবুকের লগ ইন সিস্টেমটা ওয়ান ক্লিকে যেন লগ ইন করতে পারে সে, সে ব্যবস্থা করে দেয়া। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন, আমরা আরও এটাকে ডেভেলপ করছি ডে বাই ডে, আরও ফাংশন আমরা এখানে অ্যাড করছি যেভাবে লাগে। সো মোটামুটিভাবে আপনাদের যদি কোনো এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটাকে ডেভেলপ করে আপনাকে দিতে পারবো, এই ফুল লুকসটাও আমরা চেঞ্জ করাই আপনাকে দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাই।